দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো সম্পাদকীয়, সতর্ক থাকতে হবে, ওরা ঠেকলে করে সাধুসঙ্গ, দেখলে জানায় নমস্কার। ত্রিপুরার এক চারণ কবি 1987 সালের শেষ প্রান্তে এই গানটি লিখেছিলেন। এখন 2024 সাল। এই দীর্ঘ সময়ের ব্যবধানেও গানটি যথেষ্ট প্রাসঙ্গিক হয়েছে। সম্ভবত 2014 সালে লোকসভা নির্বাচনের পর অমিত শাহরা বেশ দাম্ভিক কণ্ঠে বলেছিলেন, চন্দ্রবাবু নাইডুদের জন্য এনডিএর দরজা চিরকালের জন্য বন্ধ, সময় বড় নিষ্ঠুর। আজ সেই চন্দ্রবাবুদের হাতে তোলেন মোদি। 2024-এর গোটা নির্বাচন পর্বে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে টানা ঘৃণার বীজ ঢেলে দিয়েছিলেন মোদি, শাহ এন্ড কোং। এখন মুসলিম জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের দাবিও চন্দ্রবাবু এবং নীতিশ কুমারের শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হবেন বলেই তত্ত্ববিজ্ঞ মহল মনে করছে। দম্বের এখানেই শেষ নয়। 2019-এর লোকসভা নির্বাচনে পুলওয়ামা এবং বালাকোট ইস্যুতে দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে বিপুল গরিষ্ঠতা পেয়েছিলেন মোদি, শাহ এন্ড কোং। ফলে এনডিএ শব্দটাই কার্যত মুছে দিয়েছিলেন। সরকারের পরিচয় হয়েছিল মোদি সরকার হিসেবেই। এখন জনগণের রায়ে সেই মোদি শাহ জুটি এবং তাদের বিজেপি দল প্রত্যাখ্যাত। এককভাবে এরা 240 অতিক্রম করতেই বেগ পেতে হয়েছে। তারপরেও সরকার গড়তেই হবে। মরিয়া প্রয়াস চলছে। কবর থেকে যেন টেনে তুলতে হলো সেই এনডিএকে। একেই বলে ঠেকলে করে সাধুসঙ্গ। কিন্তু মোদি শাহদের দাম্ভিকতা, এক দেশ এক ভোট, এক দলের শাসনের সেই উদগ্র বাসনা, রাষ্ট্রপতি প্রধান সরকারের তোড়জোড়, এইসব কি ভেস্তে গেল? না, এমনটা ভাবলে ভুল হবে। এই শক্তিকে এতটা বিশ্বাস করা ঠিক হবে না। আগামী দিনে জনগণকে এবং বিরোধী দলগুলিকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি ঐক্য আরও প্রসারিত ও মজবুত করতে হবে। এটা সময়ের দাবি। শেষ কথা বলে জনগণই দেশকে বুঝিয়ে দিল উত্তরপ্রদেশ। প্রিয়াঙ্কা, উত্তরপ্রদেশের মানুষ গোটা দেশকে বুঝিয়ে দিয়েছেন সংবিধান বাঁচানোই মূল কথা। জনগণের সমস্যাই যে প্রধান বিষয়, তাও ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার উত্তরপ্রদেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। যোগী আদিত্যনাথের রাজ্যে 80 আসনের মধ্যে মাত্র 36টিতে জিততে পেরেছে মোদি বাহিনী। ইন্ডিয়া মঞ্চে ভরসা রেখেছে 43 কেন্দ্রের মানুষ। সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন এবং কংগ্রেস 6টিতে জয়ী হয়েছে। এমনকি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেও ফৈজাবাদে জিততে পারেনি বিজেপি। নরেন্দ্র মোদীর চূড়ান্ত সাম্প্রদায়িক প্ররোচনায় পা না দিয়ে উত্তরপ্রদেশের নাগরিক গণতন্ত্র, সংবিধান রক্ষাতেই গুরুত্ব দিয়েছেন। কংগ্রেস নেত্রী বলেছেন, এই নির্বাচন ছিল জনতার। জনগণ লড়েছেন এবং জনগণই জিতেছেন। কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। বলেছেন, উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেসের প্রত্যেক সহকর্মীকে আমি স্যালুট জানাচ্ছি। প্রচন্ড গরম রোদের মধ্যেও আপনারা কাজ করে গিয়েছেন। এক মুহূর্তের জন্য থেমে থাকেননি। কঠিন সময়ে কিভাবে সাহসের সঙ্গে লড়তে হয় আপনারাই দেখিয়ে দিয়েছেন। আপনাদের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, জেলে ভরে দেওয়া হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, তবু আপনারা ভয় পাননি, দমে যাননি। মানুষের ক্ষোভ, চোখের জলি অযোধ্যায় হারিয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করার পরেও বিজেপির খারাপ ফলাফল করার পেছনে একের পর এক বুলডোজার চালিয়ে বাড়ি, দোকানপাট ভেঙে দেওয়ার বিষয়টি এবং কৃষক আন্দোলনের বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি রাম মন্দিরের অযোধ্যা আসনেই বিজেপি জয়ী হতে পারেনি। এই বুলডোজার চালনার এখন উত্তরপ্রদেশে হাজার হাজার মানুষ রাজ্যচ্যুত হয়ে আছেন। অনেকের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, দোকান ভেঙে ফেলায়। এই বাড়িগুলো ভাঙ্গার আগে অধিগ্রহণের কোনো নোটিশ পায়নি বলে জানিয়েছেন অনেকে। তেমনি পরে ন্যায্য ক্ষতিপূরণ পাননি অনেকেই। শুধুমাত্র অযোধ্যায় যে 13 কিলোমিটার দীর্ঘ রাজপথ, তার জন্য
1100টির বেশি দোকান ও বাড়ি ভাঙ্গা হয়েছে। এখানকার বাসিন্দারা বলছেন, রামের নাম নিয়ে জনগণের উপর বিজেপি যে অত্যাচার করেছে তার জবাব পেয়েছে এই ভোটে। সবিতা নামের এক মহিলা সংবাদ সংস্থাকে এইরকমই উল্লেখ করে বলেছেন, আজ বিজেপি রামের নামে মানুষের উপরে অত্যাচারের ফল ভোগ করেছে। কেউ কিভাবে আশা করতে পারে যে আমরা এখনো এমন একটি সরকারকে ভোট দেব যা আমাদের ব্যক্তিগত ঘর ও দোকানপাট ভেঙে দিয়েছে, যা আমাদের আয়ের একমাত্র উৎস ছিল। যারা অযোধ্যায় মানুষকে অভিশাপ দিচ্ছে তারা আমাদের ব্যথা তখনই বুঝতে পারবে যখন তারা গৃহহীন হয়ে যাবে। আমাদের সবকিছু শেষ করে দিয়েছে এই সরকার, আমরা কোনো ক্ষতিপূরণই পাইনি। আরেকজন দোকানদার অনিল মিশ্র রাজপথ নির্মাণের সময় যার কয়েক দশকের পুরনো দোকান ভেঙে দেওয়া হয়েছিল, তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে ও নেতামন্ত্রীদের কাছে অনেক ছোটাছুটি করেছি, কিন্তু তারা কেউ আমাদের দুর্দশার কথা শুনেনি। আমরা শত শতবার নানু সিংয়ের দরজায় কড়া নেড়েছি, অনুরোধ করলাম যে তিনি যেন আমাদের সমস্যার সমাধান করেন এবং অন্তত ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করেন, কিন্তু তিনি কখনো মনোযোগ দেননি। তাহলে আমরা কিভাবে তাদের ভোট দেব? তাদের এই উদ্যোক্তা পরাজয়ের জন্য দায়ী। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনে সমাজবাদী পার্টির অবরেশ প্রসাদের কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী নান্নু সিং। দুইবার জয়ী হয়েছে এখান থেকে নান্নু সিং। এই আসনটি তাৎপর্যপূর্ণ। বিচারপতির দায়িত্বভার নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃত সিনহার নিরপেক্ষতা নিয়ে জনস্বার্থে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, পুলিশ নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তার মামলা বিচারপতি অমৃত সিনহার এজলাসে কেন শুনানি হবে? কলকাতা হাইকোর্টে এই ঘটনা এক কথায় নজিরবিহীন। প্রবীণ আইনজীবীরা বলছেন, কোন বিচারপতি কি বিষয়ের উপর মামলা শুনবেন তা নির্দিষ্ট করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তারা বলেছেন, এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই ঘটনা কলকাতা হাইকোর্টের নজিরবিহীন। এদিন মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল। বিচারপতি চন্দ্র এই মামলায় হস্তক্ষেপ করেননি। মামলাটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মামলার শুনানির বিষয় রুটিন মাফিক পরিবর্তন হয়। এই পরিবর্তন করেছেন আদালতের প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতা বলে। এর আগে পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তার মামলায় শুনানির দায়িত্ব ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি সেনগুপ্তের এজলাস দায়িত্ব পেয়েছে উচ্চশিক্ষা সংক্রান্ত মামলার শুনানি গ্রহণের। আগে উচ্চশিক্ষার মামলা শুনতেন বিচারপতি কৌশিক চন্দ্র, এখন বিচারপতি চন্দ্র শুনবেন পৌরসভার মামলা। এতদিন পৌরসভা মামলার শুনানি গ্রহণ করতেন বিচারপতি সিনহা। আদালতে বিচারপতিদের এই মামলা শোনার বিষয় বদল রুটিন মাফিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে বিচারপতি অমৃতা সিনহা পুলিশের মামলা শোনার দায়িত্ব পেয়েছেন। আদালতের অবকাশ ছুটি শেষ হলেই এই নতুন রুটিনে শুনানি শুরু হবে। কিন্তু এই নতুন রুটিনে বিচারপতি অমৃতা সিনহা পুলিশের মামলা শোনার দায়িত্ব কেন দেওয়া হয়েছে তা নিয়ে কার্যত প্রশ্ন তোলা হয়েছে। বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে জনস্বার্থের মামলা দায়ের হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের এজলাসের সামনে অবরোধ, এজলাস বয়কট, বিচারপতির ছবি পোস্টার করে তার বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে বিশেষ বেঞ্চে মামলা চলছে, কিন্তু বিচারপতি নিরপেক্ষতা নিয়ে জনস্বার্থের মামলা হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন আইনজীবীরা। এর আগে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে রাজ্য পুলিশ হেনস্থা করেছে। অসমে 9টি আসন পেয়েও বিজেপিতে হতাশা। বিরোধীদের প্রাপ্ত ভোট 53.68%, শাসক ভোটের 46.32। আসামে 14টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। উল্টোদিকে ক্ষমতাসীন বিজেপি মিত্র জোট পেয়েছে 11টি আসন। বিগত লোকসভার নিরিখে কংগ্রেস তাদের আসন ধরে রেখেছে
তবে বিজেপি মিত্রজোটের একটি আসন বৃদ্ধি পেয়েছে। আপাত দৃষ্টিতে আসন নিরিখে কংগ্রেস খুব একটা প্রভাব না ফেললেও ফল প্রকাশের দিন থেকেই বিজেপি শিবিরে হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে।